হ্যালো বন্ধুরা, দোকানে অক্ষয় তৃতীয়ার পুজো হলো আর সেই পুজো উপলক্ষেই আজকে এই ভিডিওটা। পুজোটা সারাদিন কীভাবে কাটালাম দেখতেই পাচ্ছ। পুরোহিত এসে একদম খুব যত্ন সহকারে কিন্তু এই পুরোহিতটা আমাদের কিন্তু খুব ভালোভাবে পুজো করে। আর এই হচ্ছে আমার গণেশ আর লক্ষ্মী, আমার খুব ফেভারিট ঠাকুরগুলোর মধ্যে একটা পড়ে এই ঠাকুর। আর যারা ব্যবসা করে তাদেরকে তো এদের দুদিনকে ভালোবাসতেই হয়, সেটা স্বার্থে বলুন বা নিঃস্বার্থে বলুন। আমার দোকানের ভেতরে তোমরা জানো যারা কম বেশি, আমার দোকানটা খুব ছোটোর মধ্যে এবং খুবই গরম, এসি লাগানোর কোনো জায়গা নেই, তাই অত্যাধিক গরম ছিল। তাও সেই গরমের মধ্যেও আমরা কষ্ট করে বসে পুজোটা সম্পূর্ণভাবে কমপ্লিট করেছি। এবং এই ব্যবসায়িক খাতা, যেটাকে মানে খাতা পুজো বলে, সেই পুজো খাতাটা করেছি যাতে ব্যবসা বাণিজ্য ঠিকঠাক করে হয়। এটা সব হিন্দু মতে সবাই করে। তো আপনারা জানেন যাদের দোকান আছে বা যারা ব্যবসা করেন কম বেশি, খুব সুন্দর করে কিন্তু দাদা খাতাটা কিন্তু এঁকেছে। আর এরপরে যেটা শুরু হলো সেটা হচ্ছে যজ্ঞ করা। প্রত্যেক বছরই আমি কিন্তু দোকানে একটা যজ্ঞ করি। তো দেখতেই পাচ্ছ যজ্ঞ করার আগে দাদা বালিতে সুন্দর করে কিন্তু এঁকে নিচ্ছে। আর তোমরা একবার বুঝতেই পারছো যে এই দোকানের ভেতরে যখন আগুনটা জ্বালানো হয়েছে, যেমন ধোয়া আর তেমন গরম, মানে রীতিমতো আমরা জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম। অধৈর্য বলবো না, কারণ যতই কষ্ট হোক আমরা বসেছিলাম ঠাকুরের সামনে, কারণ যজ্ঞ ছেড়ে উঠতে নেই। তো আর দাদারও সমানভাবে কষ্ট হচ্ছিল, কারণ দাদা খুব ভালোভাবে নিঃস্বার্থভাবে কিন্তু পুজো করে। যারা এই দাদাকে চেনো দত্তপুকুরে, তারা জানো যে কুণাল দা, এই দাদার নাম কুণাল দা, কতটা নিষ্ঠা মনে পুজো করে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আগুন জ্বলছে দাউ দাউ করে, আর তার সামনেই একদম ফ্রন্টেই আমরা সবাই বসেছিলাম। খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু নিজের স্বার্থে বলুন বা ভগবানকে ভালোবেসে বলুন, এসব কোনো কিছুই উপেক্ষা করেই কিন্তু আমরা পুজোটা বা যজ্ঞটা সম্পূর্ণ করেছি। আর আপনারা আশীর্বাদ করবেন যে আমার যেন ব্যবসাটা খুব ভালোভাবে এগোয় বা ভালোভাবে ব্যবসাটা করতে পারি, সকলকে যেন, সব কাস্টমারদের খুশি করার চেষ্টা করি, সঠিক পথে সৎ পথে ব্যবসা করার চেষ্টা করি। তো ভিডিওটা ভালো লাগলে এখানে একটু শেয়ার করবেন আর আশীর্বাদ করবেন।